দূরত্ব হচ্ছে তোমার 67 কিলোমিটার। তো ওই 67 কিলোমিটারের মধ্যে কোনো ধাবা নেই, শুধু একটা ধাবায় দেখেছিলাম ওই জয়সলমীরের থেকে যখন বেরিয়েছে তখন। তারপর থেকে আর কোনো ধাবা হোটেল কিচ্ছু পাইনি, ফাঁকা পুরো রোদ্দুর, তার মধ্যে রোড আর তার মধ্যে ফাঁকা জায়গা। तो यही कारण बोलते हो साइकिल राइड करबे, पूरा कार के अंदर सब कुछ है आपका। तो ये देखो और एक दादा भाई आ गया पूरा बाइक से दिल्ली से। हेलो हाय, रांची ब्रो, वेस्ट बंगाल, कलकत्ता। अच्छा कोलकाता से? हाँ, मैं तो कोलकाता से ऑल इंडिया ट्रैवल। मेरा तो 6 स्टेट हो गया है, 7 नंबर पे है पूरा। अभी चलाते 5 महीना हो गया है मेरा। পুরো ঘর রান্না করার জন্য এখানে রয়েছে কাঠ, পুরো শুকনো কাঠ। আর আঙ্কেল রান্না করে, এই যে উলন দেখতে পাচ্ছ, আর যে ঘর, এই যে বামা, আর তার সঙ্গে এমন একটা পরিবেশ। আর আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আজকে মরুভূমির মধ্যে রাত কাটানো। তো চলো সব কিছু শেয়ার করবো তোমার সাথে। খুবই ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। মানে টাইম পুরো হয়ে গেছে, এখন রুটিটা বের করা হবে। তো দেখি এখন রুটিটা পুরো ভালো করে হয়ে গেছে কিনা। তো ভাই সব निकालो, देखो अभी पक गया क्या नहीं पूरा। तो ये देखो रोटी, अरे चीची ये रोटी हो रहा है, हो गया पूरा, ये पूरा पक गया। अच्छा, गर्मी आई बहुत, ये तो ईट जैसा हो गया पूरा। कड़क के खाने में स्वाद होता है। अच्छा, এটা এত শক্ত লাগছে, মনে হচ্ছে কোনো ইট আমরা মাটি পুড়িয়েছি, মাটি পোড়া যেমন থাকে না তেমন মনে হচ্ছে। দেখো রুটিটা। শুভ সকাল, হর হর মহাদেব, হরে কৃষ্ণা। তো প্রথমে সবাইকে নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি রাজীব, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো আমি এখন যাচ্ছি পুরো পাকিস্তান বর্ডারের কাছে, ওইখানে একটি মন্দির রয়েছে, ট্যানোর মাথা বলে। তো সেখানে যাচ্ছি। আর আমি যেখানে ছিলাম জয়সলমীর, তো জয়সলমীর থেকে ট্যানোর মাথা রয়েছে 122 কিলোমিটার। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এখন সময় হচ্ছে 7:50। তো ঘুম থেকে অনেক আগেই মানে আমি উঠে পড়েছিলাম। তো তারপর ঠান্ডা, কুয়াশা, তো এখন একটু কুয়াশা কমেছে, আর এখন বেরিয়ে পড়েছি। আজকেই আমার 122 কিলোমিটার কভার করতেই হবে, কারণ মাঝখানে কোথাও ধাবা বা পেট্রোল পাম্প খুবই কম, যদি কোথাও আটকে যায় সমস্যা হয়ে যাবে। তো আবার জলও খুব বেশি পাওয়া যায় না, তো 4 বোতল জলও নিয়ে নিয়েছি আগে আগে। তো চলো ভিডিও শুরু করা যাক, আর এনজয় করতে করতে 122 কিলোমিটার রাস্তা কভার করা যায়। 20 কিলোমিটার রাইড করলাম, রাইড করে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু বিশ্রাম করছি। এই যে আশেপাশে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটু অনুভব করছি। তো এখানে এত জায়গা ফাঁকা ফাঁকা, এটাই কারণ এখানে জল খুব কম পাওয়া যায়, তো সেই কারণে জায়গাটা পুরোটাই ফাঁকা। আর এই দেখো পুরোটা এলাকাটা একবার দেখো, মরুভূমি বললাম না। তো কিছু সময় পর মরুভূমি চালু হয়ে যাবে, তো মরুভূমি অলরেডি চালু হয়ে গেছে। তো জায়গাটা একবার দেখো, পুরোটা সম্পূর্ণভাবে বালি, আর বালির উপরে অল্প অল্প গাছ রয়েছে, যেগুলো খুব অল্প জল নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে। তো চলো, আর এই দেখো সম্পূর্ণ বালি দেখতে পাচ্ছ। তো চলো আস্তে সামনে দিকে আগিয়ে যাই, এখনও অনেক আমাকে যেতে হবে, অনেক দূর যেতে হবে। দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। তো দাদাভাই খুবই সুন্দর, আমি না সাইকেলে ট্রাভেল করছি, দাদাভাই পুরো গাড়ির মধ্যে সব কিছু নিয়ে ট্রাভেল করছি। তো তোমার সঙ্গে শেয়ার করছি, পরিচয় করিয়ে দিই। স্যার জি, आपका नाम बोलो। आप कहाँ से? नागपुर से। नागपुर से। आप कितना दिन से पूरा ट्रैवल कर रहे हो अभी? हम लोग तो फिलहाल 2 हफ्ते से ही ट्रैवल कर रहे हैं। अच्छा, तो और एक भाई साहब है जो। सर जी आपका नाम बोला। मेरा नाम चेतन पवार। चेतन पवार, आप कहाँ से? मैं महाराष्ट्र, नागपुर से। महाराष्ट्र से। जो आप ही पूरा कार के अंदर सब कुछ है आपका? हाँ, बेड है। तो ये देखो और एक दादा भाई आ गया पूरा बाइक से दिल्ली से। हेलो हाय, रांची ब्रो, वेस्ट बंगाल, कलकत्ता। अच्छा कोलकाता से? हाँ, मैं तो कोलकाता से ऑल इंडिया ट्रैवल। मेरा तो 6 स्टेट हो गया है, 7 नंबर पे है पूरा। अभी चलाते 5 महीना हो गया है मेरा। 5 महीना? कहाँ पे कर दिया? उत्तराखंड, कश्मीर, लद्दाख, हरियाणा, पंजाब, दिल्ली, अभी राजस्थान पे हूँ। अभी कहाँ पे? ये जो हमारे बाइक का काम करती है। अच्छा, तो ये स्टिकर उसी के लिए है कि आपकी भी बाइक ही है कर रही है, उसके लिए है ना। कहाँ पे लगा? ये पर लगा था मेरे नाम के नीचे।
यू, ये पहली बार मिला मैं कोई स्टिकर मेरे को। अरे बात फेमस वाला बहुत बढ़िया है, इसको इंस्टाग्राम पे भी टैग करना। अच्छा अच्छा, थैंक यू। একটা 30 আর জয়সালমীর থেকে রামগড়ের দূরত্ব হচ্ছে তোমার 67 কিলোমিটার। তো ওই 67 কিলোমিটারের মধ্যে কোনো ধাবা নেই, শুধু একটা ধাবায় দেখেছিলাম ওই জয়সালমীরের থেকে যখন বেরিয়েছি তখন। তারপর থেকে আর কোনো ধাবা হোটেল কিচ্ছু পাইনি, ফাঁকা পুরো রোদ্দুর, তার মধ্যে রোড আর তার মধ্যে ফাঁকা জায়গা। তো এই কারণে বলছিল সাইকেল রাইড করবে, বাইক রাইড করবে, এমনকি যারা মানে ঘুরতে যাবে 4 চাকা করে, তার আগে থেকেই খাবারটা ক্যারি করতে, খাবার জল সেটা তোমার সব থেকে ভালো হবে। নাহলে এই যে অবস্থা এর মধ্যে আটকে পড়লে বড় বিপদ হয়ে যাবে। তো আমার কাছে টোটালি রয়েছে 5 বোতল জল। তো অলরেডি 4 বোতল জল শেষ হয়ে গেছে যা রোদ্দুর, আর 1 বোতল জল আছে। তো দেখা যাক, আর 8 কিলোমিটার পর রামগড় আমি পৌঁছে যাব। আর যদি তার মধ্যে জল শেষ হয়ে যায় তো কিছু করার নেই, আর যদি জল থাকে যায় খুবই ভালো কথা। তো চল আস্তে আস্তে সামনে দিয়ে আগেই যাচ্ছি। আর কি বলবো, যে রোদ্রের তাপ খুব গরম খুব। তো এই দেখো একটি কুয়ো রয়েছে, আর কুয়ো থেকে জল তুলে এইখানে রাখা হচ্ছে, ছোট্ট একটি চৌবাচ্চা করা রয়েছে। তো এখান থেকে জল নিয়ে যায় গ্রামের লোকরা। আর তারপরে সামনে ছোট্ট একটি গ্রাম রয়েছে, একটা মন্দির রয়েছে, আর এবছর ছোট্ট একটি গ্রাম, আর এই গ্রামের নাম হচ্ছে গান্ধীগ্রাম। আর এই দেখো পাশে পুরো খাকা করছে, পুরো বালিতে চলেই এসেছি। আর মাত্র 28 কিলোমিটার বাকি আছে মন্দির। তো তার আগে আমার ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে সব দিকে রয়েছে মরুভূমি। আর এখন তো শীতকাল, তো এই কারণে কিছু বালির উপরে বা মরুভূমির উপরে যে বালি রয়েছে, বালির উপর কিছু গাছ রয়েছে। আর গরমকালে আসলে কোনো গাছই থাকবে না, পুরো খাকা করবে বালিতে। তো দেখো মানুষের মরুভূমির উপরে কীভাবে বসবাস করছে। তো এই রোড চলে যাচ্ছে পুরো ট্যানত মাথা। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে সম্পূর্ণ বালি, এদিকে সম্পূর্ণ বালি, আর কিচ্ছু নেই আশেপাশে। আর দেখো মানুষে এই দেখো একটা কুড়ে ঘরের মতো তাঁবু দিয়ে খড় দিয়ে ঘর বানিয়েছে। আর এই দেখো পুরোটাই বালি। আর এই ছোট্ট একটা গ্রামের মধ্যে একটা কুয়ো রয়েছে ওই সামনে, ওই কুয়ো থেকে জল নিয়ে সবাই এখানে ব্যবহার করে। আর দেখতে পাচ্ছ আর এরা ছাগল চড়ায়, গাও মাতা আছে, সব কিছু এখানে রয়েছে। তো খুব সুন্দরভাবে জীবনযাপন করছে, খুব দারুণ লাগলো এগুলো দেখে। কিন্তু এগুলো দেখে তো ভালো লাগে, কিন্তু যখন জলের প্রবলেম হয় তখন তো আর ভালো লাগবে না। তাও এটা মানিয়ে চলছে, সমাজটাকে টিকিয়ে রেখেছে। তো চলো সামনে আগে পছন্দ করি আমি, আমার মন যেটা বলে আমি সেটাই করি। তো এখানে কোনো নেটওয়ার্ক কিচ্ছু নেই, পুরো সিম্পল একটা মানুষ আমি এখন হয়ে গেছি, ফোন টোন কিছু চালাতে পারবো না। আর আমি তোমাকে বললাম না যদি কোথাও ক্যাম্পিং করতে পারে, তো আমি সেই একটা ক্যাম্পিংয়ের জায়গা খুঁজে পেয়ে গেছি। তো ওই দেখো আঙ্কেলের সঙ্গে একটু আগে কথা বললাম, আঙ্কেলের একটা ছোট্ট একটা ঘর রয়েছে, আঙ্কেল এই ছাগল চড়াচ্ছে, ঠিক আছে, ছোট্ট একটা ঘর রয়েছে। আজকে আমি এই আঙ্কেলের সঙ্গেই থাকবো, আঙ্কেলের সঙ্গে খাওয়া দাওয়া, আঙ্কেলের সঙ্গে সব কিছু। তো এটা আমি খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি। তো আমার সঙ্গে সেটাই হচ্ছে বা হয়েছে। তো চলো এখন আঙ্কেলের কাছে যাই, আঙ্কেলের সঙ্গে গিয়ে কথা বলি, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আর সারা রাতটা তোমার সঙ্গে এনজয় করবো, সব কিছু আমি তোমাকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর এনজয় করো। নতুন নতুন জায়গা, নতুনভাবে কীভাবে কী বলবো, আর কিছু বলার মতো নেই। আর জাস্ট অসম আর কিচ্ছু না। তো নতুন জায়গা, নতুন মানুষ, বুঝতেই পারছো কেমন। তো চলো, দারুণ লাগছে এইসব দেখার জন্য। তো আমি বাড়ি থেকে বাইরে, আর মা বাবা আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ চলছি। তো চলো, আর ঘরটা আমি তোমার সঙ্গে শেয়ার করছি। এই দেখো এটা ছাগল থাকার জায়গা, দেখতে পেরেছো কি সুন্দর লাগছে একবার, তাই দেখো খুব সুন্দর লাগছে। আর এই দেখো ছাগল এর মধ্যে রয়েছে সব প্রায় বাচ্চা টাইপের, অনেক কটা রয়েছে। আর এই দেখো পুরো পরিবেশটা খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর একটি জায়গা। আর একটা তো প্যা করছে এখানে, আঙ্কেল আবার ওইখানে ছাগল আনতে গেল ওই যে। আর আঙ্কেলটার ঘরটা তোমার সঙ্গে একবার শেয়ার করছি। তো এই দেখো আঙ্কেলটার ঘর। আর এখানে রয়েছে এই যে মানে লোয়ার খাঁচাটা, আর তার মধ্যে রয়েছে 2টো ছাগল বাচ্চা রয়েছে এর মধ্যে। আর এটি হচ্ছে আঙ্কেলের পুরো ঘর, রান্না করার জন্য এখানে রয়েছে কাঠ, পুরো শুকনো কাঠ। আর আঙ্কেল রান্না করে, এই যে উলন দেখতে পাচ্ছ, আর যে ঘর, এই যে বামা, আর তার সঙ্গে এমন একটা পরিবেশ। আর আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আজকে মরুভূমির মধ্যে রাত কাটানো। তো চলো সব কিছু শেয়ার করবো তোমার সাথে,
খুবই ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ, মানে বলে কি বলবো আর। আমি যখন থেকে দেখেছি এমন অবস্থায় মানুষের বসবাস করছে, তখন থেকে প্ল্যান করেছি আমি যে কোথাও না কোথাও এইভাবে থাকবো একদিন, আজকেই থাকবো। তো থাকতে পেরেছি ঠাকুর আশীর্বাদে, হরার মহাদেব, আর কিচ্ছু না। তো চলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। টাটা, আবার কিছুক্ষণ পরে আসছি ফিরে তোমাদের সামনে। তো এই দেখো আমরা এখন চা বানাচ্ছি, আর এই চাটি হচ্ছে পুরো ছাগলের দুধের চা। তো ওই প্রথমবার খাবো ছাগলের দুধ দিয়ে চা। আর তার সাথে রয়েছে আঙ্কেল, আর এই একটা আঙ্কেল। अंकल जी आपका नाम बोलो। मेरा नाम रविंद्र सिंह। अंकल जी आपका नाम बोलो। शैतान सिंह। शैतान शैतानपुर शैतान है। शैतान है ना। हाँ बहुत शैतान है, मैं देख रहा हूँ अभी। नाम ठीक है, शैतान है भी हाँ शैतान। ঠিক আছে। দেখো আমার চা, আমাদের চাটা হয়ে গেছে, আর এখন আমরা আগুনের সামনে বসে আছি, খুব সুন্দর লাগছে। আর এই দেখো, এই बोले बोला बकरी छे आस्ती। बकरी छे, बकरी छे आस्ते। क्यों छे बकरी छे? इसका मतलब क्या है? ये बकरी है। अच्छा ठीक। তো এই দেখো এত বড় একটা রুটি, আর ঠিক এত মোটা একটা রুটি বানিয়েছে भाई साहब। ये किसका है ये आटा? गेहूं का आटा है। और ये जो आप बना रहे ये पूरा अलग टाइप का है, हमारे उधर ऐसा नहीं होता। हमारे इधर ऐसे बनाते हैं, ऐसे ही इसमें 4 आदमी जिम सकते हैं आराम से। ये जो रोटी ये हम 4 आदमी खा सकते हैं पूरा आराम से, कोई दिक्कत नहीं। अब तो अब कैसे बना रहे रोटी? ये तो मैं पहली बार देख रहा हूँ। প্রথমে কাঠ জ্বালিয়েছে, কাঠ জ্বালিয়ে যে কয়লাটা হয়েছে সে কয়লার উপরে দিয়ে দিল পুরো রুটিটা। এই দেখো আস্তে আস্তে হচ্ছে। তো এইভাবেই এই ऐसे ही पक जाएगा पूरा? नहीं, इसको अभी इसके अंदर लगाना पड़ेगा। इसके अंदर मतलब इसके ऊपर भी ऊपर भी ये अंगारे देने पड़ेगा। इसको बोलते हैं अंगार, अंगारी। अंगारी। तो अंगारी इसको ऊपर आ जाएगा पूरा। আচ্ছা, আর এদিকে দেখো টাইম পুরো হয়ে গেছে, এখন রুটিটা বের করা হবে। তো দেখি এখন রুটিটা পুরো ভালো করে হয়ে গেছে কিনা। তো ভাই সব निकालो, देखो अभी पक गया क्या नहीं पूरा। तो ये देखो रोटी, अरे ची रोटी हो गया पूरा, ये पूरा पक गया। अच्छा गर्मी आई बहुत, ये तो ईट जैसा हो गया पूरा। कड़क के खाने में स्वाद होता है। আচ্ছা, এটা এত শক্ত লাগছে মনে হচ্ছে কোনো ইট আমরা মাটি পুড়িয়েছি, মাটি পোড়া যেমন থাকে না তেমন মনে হচ্ছে। দেখো রুটিটা, वाओ, ये पहली बार देख रहा हूँ ऐसा रोटी है। ये तो अभी जंगल है, जंगल के जितना आदमी है अभी, उसको क्या बोलते हैं ना, बकरी चराने वाले, उतना आदमी ऐसा ही बनाते खाना बनाते हैं क्या? तवा नहीं मिलेगा, बेलन चकला किसी के पास नहीं, ऐसा ही होता है। यही अच्छा, बस। एक हमारे सब कुछ रेडी हो गए। ये देखो दादा भाई शुरू कर दिए थे। भाई साहब आपका खाना कैसा लग रहा है? खाना जोरदार है। अभी तो बना है पूरा रोटी, है ना? अंकल जी आपका? बहुत अच्छा है, बहुत अच्छा है। ठीक है, खाना ये स्टार्ट कर लो पूरा। हाँ, আর এই দেখো রুটিটা কতটা মোটা, দেখো পুরো একটা আঙুলে পুরো একটা কর অবধি এত মোটা রুটি দেখতেই পাচ্ছ। এখন আমি এই রুটি খাবো, প্লাস আমার কাছে ভাত রয়েছে আর এই যে ডাল রয়েছে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার তোমার সঙ্গে ফিরে আসছি, মানে বলবো কেমন হয়েছে। তো টেস্ট করেছিলাম, খুব সুন্দর লেগেছে। এখন পুরোপুরি খাওয়া দাওয়া করবো, আর না খাওয়া দাওয়া করে থাকতে পারছি না। তো এত সুন্দর একটা খাবার তৈরি করেছি আমরা, আর তারপরে আমরা ঠিক
আগুনটা এখন সব কিছু লিভিয়ে দিয়ে চলে এসেছি। কারণ লিভিয়েছি এই কারণেই, কারণ রাত্রেবেলা যখন আমি শুয়ে পড়বো, যখন যদি কোনো হাওয়া দেয় তো আগুনটা উড়ে এসে আমার টেন্টেই পড়বে। তো এই কারণে পুরো লিভিয়ে দিয়ে বালি দিয়ে চাপাতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো কেমন এনজয় করলে ভিডিওটা দেখে তো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তো ফুল এনজয় করেছি, আমার স্বপ্নটা পূরণ করেছি। তো খুব দারুণ লাগলো। আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো, তোমার যেন ভালো রাখে, তোমরা যেন সব ভালো থাকো আর আমাকে সাপোর্ট করতে পারো, আমার ভিডিওগুলো দেখতে পারো। আর আমার পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এখন শুয়ে পড়ি, দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড নাইট।